আমি তোমাকে গণিতে ফেল করতে দেব না টাইপের প্রশ্ন কিন্তু একটা আসবে। লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস এই অঙ্কটা কিন্তু খুব বেশি আসে। সুষম পঞ্চভুজ এবং ষড়ভুজ এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা তুমি পরীক্ষায় আসবেই, তুমি নিশ্চিত থাকো। আমি তোমাকে গণিতে ফেল করতে দেব না বা খারাপ করতে দেব না। আমি চাই তুমি গণিতে অনেক ভালো করো। দেখো, মাত্র 3টা অধ্যায় করলে কিন্তু তুমি গণিতে ফেল করবে না, পাস করবা বা একটু ভালো নাম্বারও পেতে পারো। তার মধ্যে দেখো 17 অধ্যায় পড়লে কিন্তু তুমি 20 মার্ক সৃজনশীল অ্যান্সার করতে পারবা, আর সংক্ষিপ্ত আর এমসিকিউ দিয়ে আরো 5 মার্ক, মানে 25 মার্ক ভালো করে তুমি পেতে পারো। এখন আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই একেবারে শেষ থেকে শুরু করব, বলতে পরিসংখ্যান অধ্যায়, যেহেতু এখান থেকে 2টা সৃজনশীল আসবে। পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা প্রথমে আলোচনা করব। দেখো, পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি কি কি কমন পাবা? অবশ্যই কমন পাবা কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। এই তিনটা তুমি পরীক্ষায় আসবেই, তুমি নিশ্চিত থাকো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। আর তাছাড়া কিন্তু প্রচুরক বা মধ্যক নির্ণয় বা আয়তলেখ অঙ্কন এগুলোও আসতে পারে। যেহেতু 2টা সৃজনশীল আসে, তাই গণসংখ্যা সারণী তৈরি করে গড় নির্ণয় করতে বলতে পারে। দেখো বলা আছে, দেখো এখানে বলা আছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো এবং গড় নির্ণয় করো। এই ক্ষেত্রে দেখো এরপরের অঙ্কটা আছে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসবেই। সেটা হলো যে এটা এই ক্ষেত্রে কিন্তু আগে তোমাকে সারণী তৈরি করতে হবে, তারপরে গড় নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। এছাড়াও সারণী দেওয়া থাকতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলতে পারে। এরপরে দেখো সেটা হলো গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। এই অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। আবার সারণী দেওয়া থাকতে পারে, মধ্যক নির্ণয় করতে বলতে পারে। এরপরে দেখো বলা আছে প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করা থাকতে পারে। এরপরে এই অধ্যায় থেকে আমরা একটু বেশি প্রশ্ন দিয়েছি, কেন? কারণ এখান থেকে অনেক সময় তোমার যেহেতু 2টা সৃজনশীল আসবে, সেই জন্য আমরা বেশি প্রশ্ন দিয়েছি। এবার সারণী দেওয়া আছে, প্রচুরক নির্ণয় করো আসতে পারে। এরপরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটা আসতে পারে যে আগে তোমাকে সারণী তৈরি করে নিতে হবে, তারপরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এছাড়া ছক দেওয়া আছে, সেখান থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হতে পারে। আর দেখা যাচ্ছে এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করে অজীব রেখা অঙ্কন করা আসতে পারে। আবার মনে করো যে ছক দেওয়া আছে, অজীব রেখা অঙ্কন আসতে পারে। এগুলা ভালো করে তোমরা প্রিপারেশন নিবা। তো দেখো এবার সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো আসবে পরিসংখ্যান থেকে। দেখো পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় কিন্তু সংজ্ঞা লিখো আসতে পারে, যে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা বা অজীব রেখা বা পরিসংখ্যান কাকে বলে, এগুলো আসতে পারে, এটা আসতে পারে। তাছাড়া কিন্তু চলকের পরিচয় সহ গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। এখান থেকে যে কোনো একটা আসবে, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বা মধ্যক বা প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডেই কিন্তু আসতে পারে। এছাড়া এই সংক্ষিপ্ত প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন বা কনং প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এইটা গুরুত্বপূর্ণ, আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলো বেশি করে পড়বা। দেখো বলা আছে এত সংখ্যাগুলোর গড় এত হলে এক্স এর মান নির্ণয় করো। এটা কিন্তু আসতে পারে অনেক ক্ষেত্রে। তারপরে মধ্যক নির্ণয় আসতে পারে, এরকম দেওয়া আছে, বলা আছে মধ্যক নির্ণয় করো। এরপর দেখো প্রচুরক নির্ণয় করো বা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এটা অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তার মানে এখানকার সংক্ষিপ্ত প্রশ্নের সংজ্ঞা আসতে পারে, তারপরে ওই যে গড়, মধ্যক ও প্রচুরকের সূত্র আসতে পারে। তারপরে হচ্ছে শ্রেণীব্যাপ্তি 7 ধরে বা 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী আসতে পারে, মধ্যক নির্ণয় আসতে পারে বা প্রচুরক নির্ণয় আসতে পারে। এগুলাই আসে বেশি, আর যেগুলো আমরা স্টার দিয়েছি সেগুলো বেশি করে করব। এখন আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতে কিন্তু তোমাদের 3টা অধ্যায় আছে, সেটা হলো 2, 3, 11। এই 3টা অধ্যায়ের কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই অঙ্কগুলো আসে একেবারে মানে সহজ অঙ্ক, তোমরা নিজেরাও পারো এই অঙ্কগুলা। তবে এই অঙ্কগুলো বেশি আসে, যে এই অঙ্কটাগুলো বেশি আসে 2 অধ্যায়ের। এই যে এই অঙ্কগুলো অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবা। এরপরে যেটা প্র্যাকটিস করবা অবশ্যই সেটা হলো ডোমেন রেঞ্জ সংক্রান্ত অঙ্ক, যে এফকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কোনগুলো দেখবা সেটা হলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তার মানে এখান থেকে দেখবা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তারপরে ডোমেন রেঞ্জ সংক্রান্ত অঙ্ক, তারপরে এই যে এই টাইপের অঙ্ক। আর এই টাইপের অঙ্ক যদি তোমার আসে তাহলে তুমি পারবা আশা করি। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়বা? দেখো স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো পড়তে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হলো এফ অফ এ ইকুয়াল টু এত হলে বি এর মান নির্ণয় করো, যখন এফ অফ -1 ইকুয়াল টু এত। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। তারপরে এই যে এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এখানে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, যে এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপরে এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, আমি স্টার দিয়ে দিয়েছি, সেগুলো বেশি করে করবা। তারপরে দেখো এই অঙ্কটা যে ক্রোমোজোর সংক্রান্ত অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নং প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে কোন অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ? দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 বা ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাছাড়া এই অঙ্কটাও দেখতে পারো, গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে 3-এর 1, এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ। এ ইকুয়াল টু দেওয়া আছে, এখন বলা আছে এ ইকুয়াল টু এত হলে এত দেখাতে বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।
এই অঙ্কটা দেখতে পারো, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, আর এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে মনে রাখো এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, x⁶ প্লাস 1/x⁶, অথবা এইটাও কিন্তু একই, এইটার সাথে একই রকম, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলা। আর এইখানে এই টাইপের অঙ্কগুলাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কের মতোই। সেটা হলো যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্ক একই অঙ্ক, এই অঙ্কগুলা বেশি করে দেখতে পারো। এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা সেটা হলো আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই অঙ্কটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এই পাশে দেখি আর কি কি আছে, সেটা হলো এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কতেও আসতে পারে। দেখো এইখানে যেগুলো আছে সেটা হলো যে এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পাঠ্য বইয়ের অঙ্ক। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু পাঠ্য বই থেকে বেশি আসতে পারে। তাছাড়া এইটা অঙ্কটাও পাঠ্য বইয়ের উদাহরণের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে a + b + c = 5 দেওয়া আছে, মানে a² + b² + c² এর মান সংক্রান্ত অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। উৎপাদকে বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে 3-4টা অঙ্ক আমি দাগাই দিয়েছি সেগুলো ভালো করে করবা। তবে এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। আর সংক্ষিপ্ত প্রশ্ন আরেকটা দেখতে পারো, সেটা হলো যে সরল মুনাফা সংক্রান্ত যে অঙ্ক আছে, সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন, এই অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। 11 অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসবে, মনে রাখো এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দুইটা অঙ্ক কিন্তু একই অঙ্ক, একই রকম টাইপের অঙ্ক। তাছাড়া এইখানে দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশি করে স্টার দিয়ে রাখো। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে পারো, তবে এইখান থেকে যেটা দেখতে পারো সেটা হলো যে এই অঙ্কটা দেখতে পারো। তাহলে 11 অধ্যায়ের এখানে যে অঙ্কগুলো আছে সবগুলাই প্র্যাকটিস করবা। এখানে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ বলে দিয়েছি, এই যে এই টাইপের অঙ্ক, তাছাড়া এই টাইপের অঙ্ক, এছাড়াও এই যে এই পাঠ্য বইয়ে তোমাদের উদাহরণে আছে এই টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। 11 অধ্যায় থেকে কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেটা হলো যে এই যে এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, তাছাড়া এই যে পাঠ্য বইয়ের যে অঙ্কটা আছে যে পানির ওজনের শতকরা কত ভাগ, তবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঠ্য বই থেকে বেশি আসতে পারে। যে এতটি আম 3 ভাইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিল, প্রথম ভাই কত পাবে। তাছাড়া এই যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরিসীমা দেওয়া আছে, 3টি বাহু নির্ণয় করো, এটাও আসতে পারে। এছাড়াও এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ। আর এই অঙ্কটা মনে রাখো যে বোর্ডে হোক আসবে, যে বোর্ডে বলতে বোর্ড আছে মনে করো 10টার মধ্যে 5টা বোর্ডে আসবে, দেখে নিও 5টা বোর্ডে আসবে, এই সংক্ষিপ্ত প্রশ্নটা 5টা বোর্ডে আসবে। এই সংক্ষিপ্ত প্রশ্নটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এদের লসাগু এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো, অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা 7 অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো সম্পাদ্য, ব্যবহারিক জ্যামিতির। এটা হচ্ছে সম্পাদ্য 1, 2, 3, 4, এই 4টা সম্পাদ্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 4টা সম্পাদ্য থেকেই কমন আসে প্রায় সময়। দেখো সম্পাদ্য 1, তারপরে সম্পাদ্য 2, তারপরে সম্পাদ্য 3, এরপরে হচ্ছে সম্পাদ্য 4, খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রাপিজিয়াম অঙ্কন করো, ট্রাপিজিয়াম অঙ্কন করো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পাদ্য 1, 2, 3, 4 এবং ট্রাপিজিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্ক যে সম্পাদ্যগুলো আছে সেগুলো সবগুলাই চেষ্টা করবা প্র্যাকটিস করার জন্য। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন, কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে দেখো আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি বা 105 ডিগ্রি অঙ্কন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, মনে রাখো যে বোর্ডে হোক আসবে। এরপরে দেখো p = 12 সেন্টিমিটার হলে p কে পরিসীমা ধরে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, আসবেই। এরপরে দেখো যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন ত্রিভুজটি অঙ্কন করো, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া আর একটা জিনিস বলবো যে আসবে, সেটা হলো যে বর্গ অঙ্কন। বর্গ অঙ্কন দেখবা যে তুমি বোর্ড পরীক্ষায় পেয়ে গেছো কমন, সেটা হলো যে এত সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করো বা এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও রম্বসের যেটা আছে যে একটা বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি অঙ্কন করো। তাছাড়া চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো, এগুলোও গুরুত্বপূর্ণ। 8.5 অনুশীলনীতে কিছু সম্পাদ্য আছে, সেই সম্পাদ্যগুলোও কিন্তু পড়তে হবে। সেটা হলো যে সম্পাদ্য 7 যেটা স্পর্শক সম্পর্কিত সম্পাদ্য, সম্পাদ্য 7, তারপরে পরিবৃত্ত অঙ্কন, অন্তবৃত্ত অঙ্কন, বহির্বৃত্ত অঙ্কন, এগুলো কিন্তু সম্পাদ্যের গতে আসতে পারে। এখন আমরা বৃত্ত অধ্যায়ের কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো দেখবো। সেটা হলো যে অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ বা বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এগুলো কিন্তু কতে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এবার উপপাদ্য 17 গুরুত্বপূর্ণ, উপপাদ্য 18, 19 দুইটাই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে উপপাদ্য 20 এবং 23 অনেক বেশি গুরুত্বপূর্ণ। 20 এবং 23 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া উপপাদ্য 24 এবং 26 এই দুইটাও গুরুত্বপূর্ণ। 24 নম্বর উপপাদ্য, 26 নম্বর উপপাদ্য, 27 নম্বর উপপাদ্য, এগুলো গুরুত্বপূর্ণ। এবার দেখো এখান থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন বা কনঙের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞা আসতে পারে যে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, প্রবৃদ্ধ কোণ, উপচাপ, অধিচাপ, এগুলো সংজ্ঞা আসতে পারে। এছাড়াও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক অঙ্কন করো, তারপরে যে স্পর্শক অঙ্কন সম্পর্কে আসতে পারে। আর এখান থেকে দুইটার থেকে একটা কমন পাবাই, সেটা হলো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কমন পাবাই, 100% কমন পাবাই। যে এই দুইটার থেকে একটা তোমার 10টা বোর্ড আছে, এর মধ্যে 8টা বোর্ডে আসবে,
কতে আসবে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। এছাড়াও দেখো এখানে যে পরিধি নির্ণয় করো বা বৃত্তের ক্ষেত্রফল, পরিধি দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাছাড়া দুটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এগুলা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। দেখো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 12 মতো। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, তাছাড়া এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। এরপরে এইখানের যে অঙ্কগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা। এছাড়া এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, তবে এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া এই অঙ্কটাও বেশি গুরুত্বপূর্ণ। তবে সমাধান নির্ণয়ের অঙ্ক কিন্তু আসবে। এখানে যে সমাধান নির্ণয়ের অঙ্কগুলো আছে এই সমাধান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় প্রায় আসে। এখানে যে সমাধান নির্ণয়ের যে কয়টা অঙ্ক আছে সেগুলো আসে। তাছাড়া এই যে টেনটানানি √3 টেনটানানি a + b = 3 এত হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, বা এ ও বি এর মান নির্ণয় করো। এই সংক্রান্ত অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই যে সমাধান করো এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আসো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করো sin² θ + cos² θ = 1 আসতে পারে। তাছাড়া এই অঙ্কটা আসতে পারে। এই দুইটা অঙ্ক তোমাদের কাজ হিসাবে আছে। এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। এছাড়া এই অঙ্কটা এবং এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো আছে তার মধ্যে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, তাছাড়া এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। আর এখানে এই অঙ্কগুলা আসে, যে এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা। এরপরে আসো আমরা 16 অধ্যায় দেখি। 16 অধ্যায়ের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখো 16 অধ্যায়ে যে অঙ্কগুলো দেওয়া আছে, কোনো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তো এই টাইপের অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এই যে এইটা অঙ্ক, তারপরে এইখানে যে অঙ্ক আছে এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা। তারপরে রম্বস সংক্রান্ত যে অঙ্ক আছে, রম্বসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এখানে রম্বস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, সামান্তরিকের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। এরপরে দেখো এইখানে তারপরে ওই যে চাকার পরিধি আছে, চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য। তারপরে এখানে যে অঙ্কগুলো আছে পার্কের অঙ্ক। তাছাড়া একটা আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটিকে বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরালে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওই যে একটা হচ্ছে পাইপের, লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস। এই অঙ্কটা কিন্তু খুব বেশি আসে। তাছাড়া ওই যে আয়তাকার কাঠের বাক্সের মাপ দেওয়া আছে, এই টাইপের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা। কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করবা? দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করো। বা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করো। অথবা ক্ষেত্রফল দেওয়া আছে, এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই সংক্রান্ত অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে মনে করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। বা একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, সেই সংক্রান্ত অঙ্ক। তারপরে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, মনে রেখো তাহলে হবে। আচ্ছা, এরপরে সুষম পঞ্চভুজ এবং ষড়ভুজ এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে চাপের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ঘনকের যে অঙ্কগুলো আছে, ঘনক সংক্রান্ত অঙ্ক কিন্তু ক অঙ্গের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বা ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। আর বেলনের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। বাই বাই।